খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো যায় এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা দেখতে শুধু লোভনীয় না, খেতেও কিন্তু অনেক মজা। এটা মাত্র 20 মিনিট হাতে সময় থাকলে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে হালকা ফুলকা খিদা মেটাতে এটা একটা পারফেক্ট রেসিপি। তাহলে এই রেসিপিটা কিভাবে বানাবেন চলেন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল অথবা রিফাইন অয়েল। তারপর এখানে 1 বাটি আমি চিকেন ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা মুরগির আস্ত বুকের মাংস, আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এটা হচ্ছে টিক্কা মশলা, এটাও দিয়ে দিলাম 1 চা চামচ। চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। রেড চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত উপকরণগুলো মিশাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একেবারেই লোতে ছিল, যার কারণে দেখুন অনেকখানি পানি উঠেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি এগুলাকে একটু সিদ্ধ করে নেব। অবশ্যই নেড়েচেড়ে করে নেবেন। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখানে আমরা গাজর কুচি অ্যাড করব 1 কাপের পরিমাণ। এখন এগুলাকে ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক এ পর্যায়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপ। এটা কিউব করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আচ্ছা, ফ্রোজেন ক্যাপসিকাম আমার কাছে ছিল, সেটা আমি 1/4 কাপ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলাকেও 2 মিনিট ভেজে নিতে হবে। তারপর এখানে আমরা টমেটো কেচাপ অ্যাড করব 2 টেবিল চামচ আর মেয়োনিজ অ্যাড করব 2 টেবিল চামচ। এখন অর্গানো দিয়ে দিলাম 1 চা চামচ। এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরও 2 মিনিট এগুলাকে অল্প আঁচে কুক করে নিতে হবে। এ পর্যায়ে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, কারণ আমরা অর্গানো দিয়েছি। এই পুরটা যে কতটা মজা আপনারা বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু দ্বিগুণ মজা। আমার বাচ্চারা তো এমনি এমনি খেয়ে নিচ্ছিল আমার কাছ থেকে নিয়ে নিয়ে। আচ্ছা, এটা একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে দেখুন আমরা একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এখানে চাইলে আটা দিয়েও করা যাবে। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখন 2 টেবিল চামচ রান্নার তেল অথবা বাটার দিয়ে দিবেন। একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসব। এই যে দেখুন খুবই স্মুথ একটা ব্যাটার আমরা পেয়ে গেছি। এখানে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের ডোটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন চলে যাব সরাসরি চুলায়। আর এটা ঘনত্বটা কতটুকু হবে ঠিক একটু দেখে বুঝে নেন। এই যে দেখুন চামচের পিছন থেকে আমি একটু দাগ টেনে নিয়েছি, এটা কিন্তু একসাথে মিলিয়ে যাচ্ছে না। আচ্ছা, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না। তারপর 1 চা চামচ ব্যাটার দিয়ে আমি পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন কোনো অংশ যেন খুবই ভারী হয়ে না থাকে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে দিয়ে তারপর এটাকে কুক করবেন, না হয় কিন্তু বাবলস তৈরি হবে, যেটা একদমই দেখতে ভালো লাগবে না। 2 মিনিট অপেক্ষা করলেই দেখবেন নিচ থেকে ছেড়ে আসবে। এই যে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি সবগুলাও বানিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে শীটগুলা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে দেখুন একে একে সবগুলাই করে নিলাম। এখন বাকি প্রসেসিংও কমপ্লিট করে নিচ্ছি। একটা শীট নিয়ে নিলাম। আমি উপরের সাইডটা নিচে দিচ্ছি আর নিচের সাইডটা উপরে দিচ্ছি, যাতে করে স্মুথভাবে আমার ভাঁজটা হয়ে যায়। প্রথমেই মাঝ বরাবর একটু পুর দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পুর দিয়ে ঘিজিবিজি করে ফেলা যাবে না, তাহলে কিন্তু শীটগুলা ফেটে যাবে। তারপর আমার পছন্দ অনুযায়ী চিজ দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ করলে দিবেন, না হয় স্কিপ করবেন। তারপর একটা আটা দিয়ে গ্লো জাতীয় আমি বানিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ ময়দার সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এটা থেকে লাগিয়ে দিলাম। এতে করে যখন আমরা ভাজবো এটা কিন্তু খুলে যাবে না, সিল হয়ে থাকবে। আমি কিভাবে ভাঁজটা দিয়েছি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এখন এই সাইড থেকেও ভাঁজ দিয়ে দিব। খুবই সাবধানতা অবলম্বন করে দিবেন, না হয় কিন্তু এগুলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্লুটা লাগানো হয়ে গেলে এভাবে একটু উল্টে দিবেন, তাহলে কিন্তু ইজিলি এটা লেগে যাবে। আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর ওই সাইডটাও কিন্তু এনে আমি জোড়া লাগিয়ে দিব। এরই ফাঁকে তৈরি হয়ে গেল আমাদের একটা নাস্তার শীট। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলাও করে নিব। এই যে দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। বেশি চাপাচাপি করলে কিন্তু এটা ফেটে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম।
আর এগুলো কিন্তু খুবই কম তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে, খুব বেশি তেল দেওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কতটুকু দিয়েছি। 2 মিনিট অপেক্ষা করে তারপর এগুলাকে উল্টে দিতে হবে। যেহেতু আমাদের শীটটা কুক করাই ছিল, ভিতরের পুরটাও কিন্তু আগে থেকেই কুক করে নিয়েছি, তাই এগুলা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2 মিনিট করে 4 মিনিটের মধ্যেই এগুলা তৈরি হয়ে যাবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন উলটপালট করে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এই যে দেখুন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি আবারও উল্টে দিচ্ছি, তারপর এগুলো আমি নামিয়ে নিব। আজকের নাস্তাটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। একটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু বাকি সবগুলাও আমি ভেজে নেব। বাচ্চাদের টিফিনে ঝটপট আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, অথবা চাইলে বিকেলে হালকা ফুলকা খিদা মেটাতে এটার চেয়ে বেস্ট রেসিপি আমার মনে হয় না আর একটাও হতে পারে। এই যে দেখুন একে একে সবগুলাই আমার ভাজা হয়ে গেছে, আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আমার আর বলার কোনো ভাষা থাকে না, আপনারা দেখেই বুঝে গেছেন। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটা পাতা বসিয়ে দিলাম। আচ্ছা, একটা কাছ থেকে দেখাচ্ছি। খুবই গরম অবস্থায় আমি ছিঁড়তে পারতেছিলাম না, তারপর আপনাদের দেখানোর জন্য আমি গরম গরমই ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতেছি। শুধু বাচ্চাদের টিফিন না, হঠাৎ মেহমান চলে আসলেও কিন্তু এই রেসিপির কোনো তুলনাই হয় না, মেহমান আপ্যায়নও করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।